আমরা সামনে যে নির্বাচন আসতেছে, যারা আমাদেরকে কমিটমেন্ট দেবে যে কোরআন সুন্নাহ মোতাবেক দেশ চালাবো, কোরআন সুন্নাহ বিরোধী কোনো আইন করব না, তাদেরকে আমরা পার্লামেন্টে পাঠাবো। কথা বলেন ঠিক কিনা? আর কাউকে আমরা পার্লামেন্টে দেখতে চাই না। এবার আমার এই ছোট ছোট যুবকরা দেশের বিপ্লব ঘটে 24-এর নতুন স্বাধীনতা দিয়ে আমাদেরকে সবক দিয়ে গেছে, আলতু ফালতু ভাবে দেশ চালানো যাবে না। কথা বলেন ঠিক কিনা? তো যাই হোক, আমার এই শ্রমিকরা তারা অনেক কষ্ট করে মাশাআল্লাহ এমন সুন্দর একটি আয়োজন করেছেন। আমি তাদেরকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে মোবারকবাদ জানাই। আমি তাদের জন্য দোয়া করি, আল্লাহ যেন তাদের কামাই রুজি রোজগারে, তাদের আমলে, ইখলাসে যেন আল্লাহ তাআলা বরকত দান করেন। আমিন বলেন। সম্মানিত সুধী, সময় যেহেতু সব ভূমিকার মধ্যে সময় নেব না, ইতিমধ্যে আপনারা দেখেছেন যে আমি প্রথমে 30 নম্বর পারার সূরাতুন নাসর, তার অপর নাম হলো সূরাতুল ফাতহ। যদিও সূরাতুল ফাতহ নামে 26 নম্বর পারায় একটি সূরা আছে, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। এই সূরাটার নাম সূরাতুল ফাতহ। আর আমি যে সূরা তেলাওয়াত করেছি তার নাম হলো সূরাতুন নাসর, বিজয়ের সূরা, সাহায্যের সূরা। কথা বলেন ঠিক কিনা? এই জন্য প্রথম আয়াতে আল্লাহ তাআলা বলেছেন ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ। ফাতহ মানে বিজয়। তো এই আজকের দিবসের সাথে মিল রাখতে গিয়ে আমি সূরাতুন নাসর তেলাওয়াত করলাম। পাশাপাশি 18 নম্বর পারার সূরাতুন নূরের 41 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। ওখানে আল্লাহ রাব্বুল আলামিন বিজয়ের নিয়ামত যারা পাবে, বিজয়ের নিয়ামত পাওয়ার পর যারা ক্ষমতা বসবে, ক্ষমতায় বসবে, তাদের এই নিয়ামতের শুকরিয়া কি, এই বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন। আমি আপনাদের একটা কথা জিজ্ঞাসা করতে চাই, আমাদের প্রচলিত ধারণা মহান বিজয় দিবস সম্পর্কে, মহান স্বাধীনতা সম্পর্কে, মাতৃভাষা সম্পর্কে, জাতীয় দিবসগুলো সম্পর্কে কোরআনে কোনো আলোচনা নাই। কোরআনে আলোচনা আছে জান্নাত জাহান্নাম, বেহেশত দোজখ, পরকাল, নেককার বদকার, এগুলো আলোচনা আছে। যেমন গত টার্মে আগের সময়ে প্রত্যেকটা মসজিদের ইমাম সাহেবদেরকে কমিটির পক্ষ থেকে চিরকুট দেওয়া হতো, হুজুর আসমানের উপরে আর জমিনের নিচের কথা কয়েন, মাঝখানের কোনো কথা কয়েন টেন না, কথা কয় না, পান নাই হুজুররা, সব হুজুররাই ভুক্তভোগী। কমিটির থেকে অ্যাডভাইস করা হতো কোন কোন জায়গার কথা বলার জন্য, আসমানের উপরে আর মাঝখানের কোনো কথা কয়েন না। মাঝখানের কথা কি কোরআনে নাই? কথা বলে না। তাহলে অ্যাডভাইস করা হতো যে আসমানের উপরে আর জমিনের নিচে কথা কয়েন, মাঝখানের কোনো কথা বললেন না। তো কোরআনে কি মাঝখানের কথা নাই? আল্লাহ কোরআনে কারিমে নিজে ইরশাদ করেন ফিহি তিবিয়ানুন লিকুল্লি শাই, প্রত্যেক জিনিসের বর্ণনা কোরআনে কারিমে আছে। সুবহানাল্লাহ বলেন। মা ফাররাতনা ফিল কিতাবে মিন শাই, আমি কোনো কিছুর বর্ণনা কোরআনে কারিমে ছেড়ে দেই নাই। আরেক জায়গায় আল্লাহ তাআলা ইরশাদ করেন আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, তোমাদের জন্য আমি দ্বীনকে কমপ্লিট করে দিলাম। কোরআন আমাদের একটি কমপ্লিটলি জীবন বিধান। কথা বলেন। তো আমার এই কোরআনে যদি আমার বিজয় দিবস সম্পর্কে আলোচনা না থাকে, আমার মহান স্বাধীনতা সম্পর্কে যদি আলোচনা না থাকে, 21শে ফেব্রুয়ারি আমি কি তোমায় বলিতে পারি, আমার মাতৃভাষা সম্পর্কে যদি কোনো আলোচনা নাই থাকে, তাহলে কোরআন আমার জন্য কমপ্লিটলি, বাঙালি জাতির জন্য কমপ্লিটলি জীবন বিধান হলো কেমন করে? কথা কি ঠিক কিনা বলেন? আমাদের জন্য, আমরা যারা বাঙালি জাতি, আমাদের জন্য কমপ্লিটলি জীবন বিধান হলো কেমন? আমার মহান বিজয় দিবসের কথা নাই, আমার স্বাধীনতা দিবসের কথা নাই, আমার মাতৃভাষা সম্পর্কে কথা নাই, তাইলে সব কোরআনে আছে না নাই? আপনারা জানেন সর্বপ্রথম চাঁদের দেশে যে নাসা গ্রুপ,
আমেরিকার বৈজ্ঞানিকদের যে গ্রুপটা আছে, নাসা গ্রুপ, এরা যখন মহাকাশ যান আবিষ্কার করে চাঁদের দেশে গেল, ওখান থেকে আসার পর সাংবাদিকরা তাদেরকে ঘিরে ধরছে। প্রধান বৈজ্ঞানিককে জিজ্ঞাসা করা হলো, আপনি যে মহাকাশ যান দিয়ে চাঁদের দেশে গেলেন, চাঁদের দেশে যাওয়ার সিলেবাস পাইলেন কোথায়, গাইডলাইন পাইলেন কোথায়? তিনি তখন তার যে বক্তব্যটা দিয়েছিল, সেই বক্তব্যের মধ্যে ছিল যে আমি চাঁদের দেশে যাওয়ার আগে চিন্তা করলাম কি নিয়ে স্টাডি করা যায়। তখন আসমানি কিতাবগুলো আমি অ্যানালাইসিস করলাম, কারণ চাঁদের দেশ হতো এটা আসমানের দেশ, ওই দেশ থেকে যে সিলেবাস আসছে আমি সেই সিলেবাস গুলো নিয়ে স্টাডি করলাম। তাওরাত হাতে নিলাম, কিছুই পাই নাই। ইনজিল হাতে নিলাম, বাইবেল হাতে নিলাম, কিছুই পাই নাই। জবুর হাতে নিলাম, কিছুই পাই নাই। কিন্তু আসমানওয়ালার কসম মাজিদ وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إذا جاء نصر الله والفتح ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفر إنه كان توابا وقال تعالى في آية أخرى الذين إن مكناهم في الأرض أقاموا الصلاة وآتوا الزكاة وأمروا بالمعروف ونهوا عن المنكر ولله عاقبة الأمور وقال النبي صلى الله عليه وسلم من لم يشكر الناس لم يشكر الله وجاء في حديث آخر عن النبي الأمي صلى الله عليه وسلم أنه قال إذا أنعم الله على عبده أحب أن يظهر أثره عليه أو كما قال عليه الصلاة والسلام بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم
সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল কারীম ওয়া নাহনু আলা যালিকা লামিনাশ শাহিদিনা ওয়াশ শাকিরিন والحمد لله رب العالمين محبতের সাথে সকলে দরুদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সাউন্ডটা আর একটু বাড়াই তো, ইকো একটু বাড়াই দাও, সাউন্ডটা একটু বাড়াই দাও। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। ঐতিহ্যবাহী জিরাবো গার্মেন্টস শ্রমিক কাফেলা এর উদ্যোগে আয়োজিত নবম বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি হাফেজ মাওলানা মোহাম্মদ মাহবুবুর রহমান সাহেব, ইমাম খতিব জিরাবুর দেওয়ানবাড়ি কেন্দ্রীয় জামে মসজিদ আশুলিয়া সাভার। আজকের মাহফিলের প্রধান অতিথি ডক্টর দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু, সাবেক সংসদ সদস্য ঢাকা 19। বিশেষ অতিথি দেওয়ান মোহাম্মদ মঈনউদ্দিন বিপ্লব, সাবেক ভাইস চেয়ারম্যান সাভার উপজেলা সাভার ঢাকা। হযরতে উলামায়ে কেরাম, বেরাদারানি ইসলাম, পর্দার আড়ালের মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া যে রব্বে কায়নাত মহান বিজয় দিবসের দিবাগত রাত্রিতে আজকের এই সুন্দর জান্নাতি বরকতি কাফেলায় দিনের একটি বরকতি মাহফিলে অগণিত অসংখ্য মানুষ থেকে নির্বাচিত করে আমাদের কিছু মানুষকে মাগরিবের নামাজ জামাতের সাথে আদায় করার পর আসার বসার তৌফিক দান করেছেন। এই জন্যে অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতু শুকর আদায় করে জোরে সুরে বলি আলহামদুলিল্লাহ। যারা সাইডে দাঁড়িয়ে আছেন আমি একটু বিনয়ের সাথে বলবো, ভলান্টিয়ার যারা আছেন, আলহামদুলিল্লাহ আমাদের এই শ্রমিক কাফেলার ভলান্টিয়াররা অত্যন্ত বিনয়ী, অত্যন্ত বিপ্লবী, অত্যন্ত ভদ্র, আন্তরিকতার কোনো অভাব নেই। যারা দাঁড়িয়ে আছেন তাদেরকে পিঠে হাত বুলিয়ে একটু বসিয়ে দেন, কারণ দিনের মাহফিল গুলো দাঁড়িয়ে নয় বসেই শোনা আদব। রাজনৈতিক সেমিনারে বসে দাঁড়িয়ে সিগারেট টাইনাও শোনা যায়, কিন্তু কোরআনের মাহফিলে অত্যন্ত আদবের সাথে বসতে হয়। ও ইযা কুরিআল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। এইজন্য বাম পাশে অনেকে দাঁড়িয়ে আছেন, মেহরবানি করে বসে পড়ুন। আপনারা অত্যন্ত ভাগ্যবান, এরকম একটি শ্রমিক কাফেলা, জেরাবো শ্রমিক কাফেলা। আমি তো এই কাফেলা সম্পর্কে আমার আগে এত ধারণা ছিল না। 1400 অধিক প্লাস যারা এই কাফেলার সম্মানিত সদস্য, মাশাআল্লাহ। এমনও অনেক সদস্য আছে যারা নিয়মিত তাহাজ্জুদ পড়ে, আলহামদুলিল্লাহ। এটা অনেক বড় একটি সুখবর। এরা অক্লান্ত পরিশ্রম করে
নিজের পরিশ্রমের টাকা দিয়ে আপনাদের কাছ থেকে কিছু নিয়ে আপনাদের সহযোগিতায় দোয়ায় এবং একটি সুন্দর মাহফিলের আয়োজন করে থাকেন প্রতি বছর, আজ থেকে নিয়ে 9 বছর যাবত হচ্ছে। এবং এখানে যে সকল উলামায়ে কেরাম, বাংলাদেশের সব ফেমাস উলামায়ে কেরাম, আমি এটা পরে দেখলাম ছোটখাটো কোনো বক্তা থাকলে এটা আমি, আর বাকি সব বড় বড়। এক একজন, কেউ 3টার সময় বয়ান করছে, কেউ আসরের পর, কেউ আসার পর, কেউ লাস্টে। এতগুলো আলেমকে একত্রিত করা এটা চারটিখানি কথা নয়। নিঃসন্দেহে এ কাফেলার শ্রমিকদের এখলাসের বরকত। কথা বলেন ঠিক কিনা? এদের আন্তরিকতা, এদের এখলাস। আরো অবাক হলাম, এই মসজিদে প্রতি মাসে দেশের খ্যাতনামা বড় বড় ওলামায়ে কেরাম এসে ইসলাহি প্রোগ্রাম করেন, এটাও তাদের উদ্যোগ। আলহামদুলিল্লাহ। আরে এই সমস্ত জওয়ানরা, যুবকরা যখন ইসলামের দিকে অগ্রসর হয়ে যাবে, এদেশে তো অবশ্যই ইসলামী হুকুমত কায়েম হয়ে যাবে ইনশাআল্লাহ। আর এখন দরকার ইসলামী হুকুমতেরই। বহু তন্ত্র মন্ত্র দেখছি, কোনো লাভ নাই। কথা বলেন ঠিক কিনা? আমরা লুটপাট ছাড়া কিছু পাই না, চাঁদাবাজি ছাড়া আর কিছু পাই না। এত কষ্ট করে আমার এই শ্রমিকরা হায় হায় ওভার টাইম করে মাথার ঘাম পায়ে ফেলে 4টা লোকমা মুখে দিয়ে কোনো রকমের নাকে মুখে দিয়ে ডিউটিতে আসে। এদের কাছ থেকেও চান্দা নেয়। সবজিওয়ালা ভোর রাত্রি 3টার সময় এটা কাঁচা বাজারে যায় নিজে একটু ভালো থাকার জন্য, একটু বাচ্চা কাচ্চাদেরকে নিয়ে ভালো থাকার জন্য। এই চান্দাবাজের দল এদের কাছ থেকেও চান্দা নেয়। কথা বলেন ঠিক না? আমি তো বলি, কেউ রাগ করেন না, বিভিন্ন দলের হয়তো আপনারা আছেন। আই এম সরি, আগে আমি সরি বলে নিচ্ছি। যারা এই দেশে প্রচলিত রাজনীতি করে একজনেরও দেশপ্রেমিক নাই, একজনও দেশপ্রেম। দেশপ্রেম থাকলে বাংলাদেশ বহু আগে বিশ্বের মধ্যে মডেল হয়ে যেত। সবার আছে কি দেশের পরিবর্তে পেট প্রেম আছে, পেট প্রেম। হয়তো অনেকে বলবেন যে হুজুরের দাওয়াত দিছি এই কথা বলার জন্য। দেশপ্রেম থাকলে এই দেশ আজকে এই পর্যায়ে থাকতো না। যারা রাজনীতি করে এরা বিদেশে সেকেন্ড হোম বানায়, সুইস ব্যাংকে টাকা জমা করে, অথচ আমার দেশের রাস্তাঘাটের কি অবস্থা। বাংলাদেশের সবচেয়ে সেরা রাস্তা আশুলিয়ার থেকে নিয়ে পাইপাল পর্যন্ত। কেন এরকম থাকবে? এদেশে কি টাকা পয়সা কম আসে? আমার বিদেশি সন্তানরা হাড় ভাঙ্গা পরিশ্রম করে কি পরিমাণ টাকা পাঠায়, এগুলো যায় এদের পেটে আর সুইস ব্যাংকে যায়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদের হেদায়েত দান